মা, আজকে কি রান্না করেছো? দেখ কি রান্না করেছি। এটা কি? এটা কি বলতো? এটা কি বল, চিনতে পারছিস কি? চিনতে পারছিস না? আমরা রেস্টুরেন্টে খাই, কি বলতো? রুমালি রুটি। হ্যাঁ, রুমালি রুটি। এই রুমালি রুটিটা আমরা তো হোটেল থেকে কিনে আনি। দেখ কত নরম হয়েছে। হ্যাঁ, হোটেল থেকে কিনে আনি, সবসময় তো আর হোটেল থেকে কিনে আনা যায় না, তাই ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে নিই। কিভাবে বানালে? কিভাবে বানালাম চল দেখে নি। তার সাথে কি বানিয়েছি সেটা তো দেখ। কি বানিয়েছি বলতো? এটা তো চিকেন কষা। তাহলে রুমালি রুটির সাথে চিকেন কষা খুব ভালোই খাওয়াটা হবে, তাই না? হ্যাঁ। তোকে তাহলে খেতে দিয়ে দিই। হ্যাঁ। তারপরে খেতে 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 শুনবো কিভাবে আমি রুমালি রুটিটা বানালাম। নে নে খেয়ে নে। খেতে খেতে শোন আমি কিভাবে রুমালি রুটিটা বানালাম, তোকে বলছি শোন। এই দেখ, প্রথমে একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে সেখানে একটুখানি নুন দিয়ে দেবো। এই নুনটা কি হবে বলতো? নুনটা কোনো কাজ নেই, এটা একটাই কাজ আছে, সেটা পরে করবো। এটাকে ভালো করে গুলে রেখে দিয়ে দিলাম। এরপরে এখানে কিছুটা ময়দা নিলাম, যতটা পরিমাণে আমি করব তার সাথে একটু নুন মিশিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি তেল মিশিয়ে দেবো। তেলটা অনেকটা মেশাবো যাতে ভালো করে ময়ান হয়। ময়ান মানে ওই যে রুটিটা আরও একটু নরম হবে আর একটু সফট হবে এরকম। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে কি করব বলতো? তারপরে আমি এটাকে এই দেখ এরমভাবে গোল করে করে দেখে নিতে হবে যে এটা ঠিকঠাক ময়ান হয়েছে কিনা। মা, এই দুধটা দিয়ে তুমি কি করবে? এই দুধটা দিয়ে তো মাখাবো। ভালো করে দুধটা দিয়ে কেন মাখাবো? কারণ দুধটা দিয়ে মাখালে সফট ডোটা হবে। ডোটা একদম খুব বেশি নরম নয়, খুব শক্ত নয়, তবে নরমেরই মতো। একদম পাতলা থেকে একটু বেশি করে নরম করে ডোটা মেখে দেবো। এরপরে কি করব বলতো? একটা প্লেট নেব। প্লেট নিয়ে এটাকে চাপা দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। মা, এরপরে কি করবে? এরপরে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নিয়ে একদম ভালো করে মেখে নেব। মেখে এখান থেকে যেভাবে রুটি বানাই না প্রত্যেক দিন, সেরকমভাবে অনেকগুলো করে গোল 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 করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে সেটাকে ভালো করে গোল 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 শেপ দিয়ে নেব। দেখ প্রত্যেকটা লেচিকে ভালো করে গোল করে নিয়েছি। এই দেখ গোল করে নিয়েছি। মা, এবার কি এটা তুমি বেলবে? হ্যাঁ, এটা এখানে আমি বেলবো। তুই তো জানিস কিভাবে রুটি বেলতে হয়, হ্যাঁ। সেরকমভাবেই আমি বেলবো। এখানে প্রথমে একটুখানি ময়দা নিয়ে নিলাম। নিয়ে এবারে দেখ, রুটি যেমন আমরা মোটা মোটা করে বেলি না, এটা কিন্তু মোটা মোটা করে বেলবো না। এটা এমনভাবে বেলতে হবে যেন সেই তলার দিকের অংশটা পুরো একদম ট্রান্সপারেন্ট হয়, মানে এক এক পাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যায়। দেখ কীরকম পাতলা হয়েছে রুটিটা। হ্যাঁ। এরমভাবে আমরা বেলবো। খুব ভালো করে বেলে নেবো। আর তারপরে গিয়ে আমরা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে কি করতে যাব বলতো? ও, জানি জানি, রান্নাঘরে তো তুমি রুটিটাকে সেঁকতে যাবে। হ্যাঁ, রুটিটাকে সেঁকতে যাব, কিন্তু নর্মালভাবে সেঁকবো না। আমার কাছে তো তন্দুরি ওভেন নেই যে আমি রুমালি রুটিটা বানাবো ভালো করে। তাই কিভাবে করব সেটাও কিন্তু একটা মজার ব্যাপার। সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, আগে দাঁড়া, ভালো করে রুটিটাকে আমি বেলে নিই। ভালো করে বেলা হয়ে গিয়েছে। রুটিটা খুব নরম হয়েছে, এক পাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু একদম সফট হবে, একদম শক্ত হবে না। এই দেখ, দেখেছিস সুন্দর করে উঠেও যাচ্ছে। মা, গ্যাসের ওপরে তুমি কড়াইটাকে কেন উপর করে রেখেছো? আরে এটাই তো মজা, এখানেই তো আমি এইভাবেই তো বানাবো, আমার তো ওভেন নেই তাই। আর এখানে দেখ, সেই যে প্রথমে আমি নুন জলটা করে রেখেছিলাম, সেই নুন জলটা এখানে ছিটিয়ে দিলাম। কেন বলতো? কেন? কেননা এই যে আমি রুমালি রুটিটা দেখ এইভাবে এইরকমভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর তো অনেক সময় আটকে যেতে পারে। আমি তো এখানে কোনো তেল টেল ইউজ করব না করার পেছনের দিকটাতে। তাই আমি এখানে নুন জলের ছিটেটা দিয়ে দিলাম, যাতে খুব ভালো করে এই রুটিটা হয়ে উঠে আসবে। কড়ার পেছনে তুমি কিভাবে রুমালি রুটি বানালে? এরকম ভাবে রুমালি রুটি হয়ে যাবে? হ্যাঁ, দেখ না, তুই দেখ না, এই দেখ একটা পিঠ কীরকম ফুলে ফুলে উঠেছে না। এরকমভাবেই গোটা চারিদিকটা ফুলে ফুলে উঠবে, তাহলেই বোঝা যাবে যে একটা পিঠ হয়ে গেল। এরপরে ভালো করে আস্তে করে আমি দেখে নেবো, চেপে চেপে দেখে নিচ্ছি। দেখ এই যে হাত দিয়ে দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি। তারপরে আস্তে করে উল্টে দেবো। ব্যাস, উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে নেবো। এই দেখ খুন্তি নিলাম। খুন্তি নিয়ে ভালো করে আমি এদিকটা ওদিকটা চেপে দিচ্ছি।
যাতে এক পিঠটা ভালো করে হয়। যত ফুলে ফুলে উঠবে রুটির ওপরে না, তত বোঝা যাবে যে জিনিসটা মানে রুটির এক পিঠটা ভালো করে হয়ে গিয়েছে। এরপরে যখন আমরা রুটিটাকে উল্টে দেবো, তখন দেখবো অপর পিঠটাও ভালো করে হয়ে গেছে এরকমভাবে। আর এটা কি করতে হবে বলতো, এই যে দেখ গ্যাসের উনুনটা আমি কমিয়ে রেখেছি, এরকম গ্যাসের উনুনটা কমিয়ে রাখতে হবে। এই দেখ, দেখছিস? বাহ, কি সুন্দর হয়ে গেল তো। হ্যাঁ, কি সুন্দরই হয়ে গেল, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর অনেকটা সফট হবে। তোকে দেখাচ্ছি, দেখ আমি উল্টে পাল্টে ভালো করে রুটিটা বানাচ্ছি। হ্যাঁ, কত সুন্দর লাগবে দেখ। দাঁড়া। মা, এক্ষুনি আমার রুমালি রুটি হয়ে গেল। বাহ, কি হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, খেতেও খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ।